পুরোটা দিন আমার কিভাবে যায় আর আমি কোত্থেকে পিয়ার পেয়েছি আর দুবেলা ভাত খেয়ে তাও আমি কিভাবে এত ফিট আছি সবকিছু এই ব্লগে বলবো। চলো শুরু করা যাক। প্রতিদিনের মতো আজকেও আমি ঘুম থেকে লেট করে উঠেছি। লেট করে উঠে ব্ল্যাক কফি বানাতে আমি চলে গেলাম। আর এই গরম পানি দিয়ে ব্ল্যাক কফি সকাল সকাল খেলে সাথে থাকবে ঘি, এটা যদি খায় প্যাটের অর্ধেক চর্বি কেটে যাবে। সো তারপর আমি একটু ডিম ভাজি করলাম, দেন গাজর আর বিটরুট সাথে আদার এই জুসটা খেয়ে নিলাম। দেন আমি খেলাম মিষ্টি আলু। আর এই জুসটা খেলেও কিন্তু স্কিন আর হেলথ দুটোটাই ভালো থাকে। তারপর আমি সাফিকে ভাত খাওয়াতে চলে আসলাম। সাফি বসে বসে ভাত খাচ্ছে। দেন আমি আমার ফেসটাকে একটু ক্লিন করলাম কোজারেক্সের ক্লিনজার দিয়ে। আর এটা অ্যাকনি প্রোন স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। আমার অ্যাকনি নেই, তাও আমি ইউজ করি। আর এদিকে দেখি আমার আম্মু পান্তা ভাত দিয়ে লাল লাল মরিচের ভর্তা খাচ্ছে। আর এটা ছিল খুবই মজার একটা ভর্তা আর এটা অনেক বেশি ঝাল ছিল। তাই আমি ভাবলাম যে আচ্ছা এখন না খাই, একটু পরে খাবো। দেন আমি রেডি হতে চলে গেলাম। আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আম্মুকে নিয়ে একটু বের হব, তাই একটু টোন আপ ক্রিম দিচ্ছি। আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, জাস্ট একটু টোন আপ ক্রিম দিব। একটা কোরিয়ান টোন আপ ক্রিম আর এটা আমি নিয়েছিলাম জিফোর্স ফেসবুক পেজ থেকে। দেন আমি ভালো করে একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। দেন লিপস্টিক অ্যাপ্লাই করেছি। লিপস্টিকটা ছিল শি গ্ল্যামের। তো আমি জুয়েলারিসও পরে নিয়েছি। আর এটার একটা আমি মেকআপ টিউটোরিয়ালও করেছিলাম, আমি আপলোড করা হয়েছে ফেসবুক পেজে। আর এই তো আমার সাফির রেনকোট পরে বসে আছে বাসায়। সে নতুন রেনকোট কিনেছে, সে এটা দেখাচ্ছে সবাইকে। আর কে রয়্যাল মার্ট থেকে আমাকে পিয়ার পাঠানো হয়েছে, রসুনের আচার, চিংড়ির বালা চাও, সাথে ছিল মাংসের আচার। এটা একদমই আনকমন একটা জিনিস ছিল। দেন মরিচের আচার ছিল। আমি ফার্স্টে মরিচের আচারটা নিয়ে নিচ্ছি কারণ আমি দুপুরে ভাত খাইনি। সো আমি যখনই এটা দেখেছি সাথে সাথে ভাত খেতে বসে গিয়েছি। রসুনের আচার দিলাম, সাথে মাংসের আচার। এটা আমার খেতে খুবই ইচ্ছা ছিল কারণ মাংসের আচার আমি কখনোই খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো। দেন এই চিংড়ির বালা চাওটা খুবই ঝরঝরে ছিল, তাই আর লোভ সামলাতে না পেরে ভাতের প্লেট নিয়ে বসে পড়লাম। সাথে ওই আম্মুর বানানো ভর্তাটা নেওয়া উচিত ছিল, বাট আমি তাড়াহুড়া করে এটা দিয়েই খেতে বসে গিয়েছি। বাট যখন আমি মুখে দিয়েছি খেতে এত ভাল লাগছিল। বালা চাও সাথে গরু মাংসের আচার খেতে অসাধারণ লাগছিল। সাথে ছিল রসুনগুলো একটু শক্ত ছিল, এটা যদি আর একটু সফট হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। বাট ওভারঅল ভালোই ছিল। দেন মিচের আচার, গরু মাংসের আচার সাথে বালা চাও যখন মিক্স করে খেলাম, এত মজা ছিল। সাথে ঝালও লেগেছে অনেক বেশি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে পড়লাম আম্মুকে নিয়ে। আম্মুকে ছোটখাটো একটা গিফট করব, তাই আমি চলে গিয়েছিলাম মিমি সুপার মার্কেটে। আর মিমি সুপার মার্কেটে ফার্স্ট ফ্লোরে আমি চলে গিয়েছিলাম রিয়েল ডায়মন্ডে। আর এখান থেকে আম্মুকে ছোট একটা গিফট দিয়েছিলাম। আমি নিজের জন্য অনেক কিছু দেখেছিলাম, বাট টাকা এতগুলো নিয়ে যায়নি, সো আমি শুধু আম্মুর জন্যই কিনেছিলাম। দেন আমরা একটা গজ কাপড়ের দোকানে গিয়েছিলাম। মিমি সুপার মার্কেটেও অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের দোকান আছে, সো ওখান থেকে আমি একটা গজ কাপড় নিলাম। দেন নিচতলায় খুব সুন্দর সুন্দর বাচ্চাদের টয়েজের আইটেম ছিল। এখানে গেলে না আমি কিছুক্ষণ হলো দাঁড়িয়ে থাকি, দেন একটা দুটো টয়েজ নিই। সো সাফারের জন্য কিছু টয়েজ নিলাম। গেলাম শিল্পকলায় গরম গরম সিঙ্গারা খাওয়ার জন্য। চেয়েছিলাম কলিজার সিঙ্গারা খেতে, বাট সিঙ্গারা নিতে হলো। আমার কলিজার সিঙ্গারাটা বেশি ভালো লাগতো, চিকেন সিঙ্গারাটা আমার এত ভালো লাগে নাই। তারপর বাসায় চলে আসছি, সাফিরকে টয়েসটা দেখালাম, ও খুবই খুশি। দেন বাসায় এসে দেখে আরো কিছু পার্সেল চলে এসেছে, সো এগুলোরও কিছু শুট ছিল, শুটটাও কেড়ে নিলাম। দেন সাফিরকে এই রাইস নুডলসটাও বানিয়ে খাওয়ালাম, কারণ আমি যখন সাফিকে বাসায় রেখে গিয়েছিলাম সাফি নাস্তা করেনি। সো বাসায় এসে সাফিকে আমি আবার রাইস নুডলসটা বানিয়ে দিলাম। আর এগুলো আমাকে পাঠানো হয়েছিল বেবি কর্নার ফেসবুক পেজ থেকে। আর ওরা কি কি পাঠিয়েছিল এটা নিয়েও আমি একটা ব্লগ বানিয়ে ফেলেছি। এই তো আমি এখন ফ্রেশ হব আর আমি এখন এই কোজি সেনের সোপটা দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করব। আর আমি এই কোজি সেনের সোপটা নিয়েছিলাম মিশো গ্ল্যাম ফেসবুক পেজ থেকে। আর এই সোপটা খুবই ভালো, স্কিনটাকে ডিপ থেকে ক্লিন করে। এরপর আমি এখন সিরাম অ্যাপ্লাই করব। আমার একটা আলফা বুটিন সিরাম শেষ, তারপর আমি আরেকটা পারচেস করলাম। এই আলফা বুটিন সিরামটা আমাকে খুবই ভালো কাজ করে, স্কিনটাকে খুবই ব্রাইট দেখায়। এরপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তারপর আমি ইউজ করব আমার নাইট ক্রিম। এটা আমি নিয়েছিলাম সোফিয়াস বিউটি হাউস থেকে, PNZ নাইট ক্রিম। এটা পুরো মাখনের মতো কাজ করে আমার ফেসটাকে খুব বেশি সফট করে ফেলে। এরপর আমি ভ্যাসলিন ইউজ করব কারণ আমার গরমকালেও ঠোঁট ফাটে। তো নাইট স্কিন কেয়ার শেষ করে আমি সাফিকে একটু পড়াতে বসালাম। ও পড়া শেষ করার পর আমি আবারও ভাত খেতে বসলাম। দেখছো আজকে কিন্তু আমি 2 বেলা ভাত খেয়েছি। আর কে রয়্যাল মার্ট থেকে যে চিংড়ি বালা চাওটা আসছে ওইটাও খেলাম, এত মজা লাগতেছিল বিশ্বাস করবা না। আমার আজকে এত ভাত খাওয়ার কারণ হচ্ছে আমার আজকে ছিল চিট ডে, মানে আজকে আমি ইচ্ছা মতো খাবো। কালকে থেকে আবার ডায়েট শুরু করবো। কালকে থেকে নো ভাত নো কার্বস, কিছুই খাবো না। সো এই তো সাফিকে ভাত খাইয়ে আমি তো সাফিকে নিয়ে শুতে চলে আসলাম। আজকে আমার ব্লগটা এইটুকুই ছিল, একটু লম্বা ব্লগ ছিল, তাও দেখবা, জানি তোমাদের ভালো লাগবে। আজকে এইটুকুই, টাটা।